ধরেন শেখ পরিবারের বিরুদ্ধে কিছু লেখা যাবে না, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কিছু লেখা যাবে না, কিন্তু পুলিশের দুর্নীতি নিয়ে লেখা যাবে, অমুক এমপির বিরুদ্ধে লেখা যাবে, আবার সেনাবাহিনীর বিরুদ্ধে লেখা যাবে না। আপনি এখন এই 5 আগস্টের পরে আপনি যদি বলেন যে স্বাধীন হয়েছে কিনা, তো এখন কি আপনি যারা এখন ক্ষমতায় আপনি এদের বিরুদ্ধে লিখতে পারছেন? কতটুকু লিখতে পারছেন? এবং লেখার আগে আপনি কি 10 বার ভাবছেন না যে আমি এটা লিখবো কিনা? হাসনাত আব্দুল্লাহ যেই কথাগুলো বলেছেন, এটা ক্ষমতাবানরা সব আমলই সবসময় গণমাধ্যমকে নিয়ে এরকম কথাই বলেন। আপনি শুরুটা করেছিলেন যে ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। যদি তাই হয়, আমরা যদি আগের সরকারের আমলে আপনি যান যে তখন কি গণমাধ্যম প্রশ্ন করেছিল? এবং আপনি আজকের অনুষ্ঠানে শিরোনাম দিয়েছেন যে গণমাধ্যম কি স্বাধীন হলো? এই প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা আছে। আপনি যখন প্রশ্ন করেন যে গণমাধ্যম কি স্বাধীন হলো, তার মানে স্বাধীন ছিল না। এবং যখন আপনি প্রশ্ন করেন যে স্বাধীন হলো, তার মানে এখন স্বাধীন নাই। অর্থাৎ গণমাধ্যম স্বাধীন থাকলে আপনি প্রশ্নটাই তুলতেন না। গণমাধ্যম স্বাধীন যদি এখন থাকতো, তাহলে আপনি আজকের অনুষ্ঠানের শিরোনাম এটি দিতেন না। যখন গণতন্ত্র না থাকে, তখনই কিন্তু গণতন্ত্রের প্রশ্নটা আসে। তখনই পলিটিক্যাল সায়েন্টিস্টরা গণতন্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। তখনই সাংবাদিকরা গণতন্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে কলাম লেখেন। ফিনল্যান্ডে, ডেনমার্কে, নরওয়েতে, এরকম স্ক্যান্ডিনেভিয়ান দেশে তো গণতন্ত্র নিয়ে এত কথা বলা লাগে না। বাংলাদেশে প্রতিদিন গণতন্ত্র শব্দটা যতবার উচ্চারিত হয়, সংস্কার শব্দটি যতবার উচ্চারিত হয়, অন্য দেশে এতটা হয় না, কারণ ওইখানে এত সংস্কার লাগে না, ওইখানে এত গণতন্ত্র লাগে না, কারণ সেখানে জিনিসটা সেটেলড। গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে একই। আপনি বাংলাদেশের হিস্ট্রিতে যদি দেখেন, কোনো একটা আমল আপনি পাবেন না যে একটানা 5 বছর কাঙ্ক্ষিত স্বাধীনতা গণমাধ্যমের যেটা এটা ছিল, কোনো কালে ছিল না। গণমাধ্যম কোনো কালেই স্বাধীন ছিল না, এটা হচ্ছে ট্যাগলাইন। গণমাধ্যম স্বাধীন ছিল না, যেটা ছিল না অবশ্যই। ঠিক আছে, কিন্তু 5 তারিখের পর কি আমরা স্বাধীন না? না, অবশ্যই না। 5 তারিখের পরে আপনি কি করে স্বাধীন হলেন? যদি বাংলাদেশ না, সারা পৃথিবীতে কি কখনো এরকম ঘটনা ঘটেছে যে একসঙ্গে শতাধিক সাংবাদিক হত্যা মামলার আসামি, অনেকে জেলে? এটা পৃথিবীতে কোনোদিন ঘটেছে? এখন আপনি বলতে পারেন তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। অবশ্যই আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে অনেকে বেনিফিশিয়ারি ছিলেন। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কী ধরনের চাটুকারিতা হয়েছে আমরা দেখেছি। সেটা যে যদি আপনি অপরাধ হিসেবে এগুলোকে গণ্য করেন, তাহলে আপনি সেই সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে মামলা করতে পারেন। তো যেই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা করা হলো, তারা কি হত্যা করেছেন? তারা কি হত্যার নির্দেশ দিয়েছেন? একজন সাংবাদিক হত্যা করেছেন কিংবা হত্যার নির্দেশ দিয়েছেন, এটা একটা পাগলও বিশ্বাস করে? তাহলে যদি স্বাধীন হয়, তাহলে একটা দেশে কি করে অ্যাট এ টাইম শতাধিক সাংবাদিক হত্যা মামলার আসামি হয় এবং অনেক সাংবাদিক হত্যা মামলায় জেলে থাকেন? তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, রাষ্ট্রীয় সুবিধা অনৈতিকভাবে অবৈধভাবে নেওয়ার অভিযোগ থাকে, আপনি সেই অভিযোগে মামলা করতে পারেন। আর একটা প্রশ্ন হলো যে স্বাধীনতার মানদণ্ডটা আপনি কি বলবেন? গণমাধ্যমের স্বাধীনতা বলতে আপনি কি বোঝেন, সেইটা তো বড় বিষয়। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে আপনি যে বললেন ক্ষমতাকে প্রশ্ন করা। এখন আমরা বিগত আমলে দেখেছি যে পার্টিকুলার কিছু জায়গা বাদ রেখে সাংবাদিকরা প্রশ্ন করতেন। ধরেন শেখ পরিবারের বিরুদ্ধে কিছু লেখা যাবে না, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কিছু লেখা যাবে না, কিন্তু পুলিশের দুর্নীতি নিয়ে লেখা যাবে, অমুক এমপির বিরুদ্ধে লেখা যাবে, আবার সেনাবাহিনীর বিরুদ্ধে লেখা যাবে না। তো আপনি এখন এই 5 আগস্টের পরে আপনি যদি বলেন যে স্বাধীন হয়েছে কিনা, তো এখন কি আপনি যারা এখন ক্ষমতায় আপনি এদের বিরুদ্ধে লিখতে পারছেন? কতটুকু লিখতে পারছেন? এবং লেখার আগে আপনি কি 10 বার ভাবছেন না যে আমি এটা লিখবো কিনা?